আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো পুরো প্রেজেন্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কত প্রকার, কোনগুলো প্রেজেন্ট ইনডিফিনিট, কোনগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনগুলো প্রেজেন্ট পারফেক্ট কিংবা কোনগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা এই পুরো প্রেজেন্ট টেন্সটা চিনব তিনটি উপায়। নাম্বার 1 অর্থ অনুযায়ী, নাম্বার 2 গঠন অনুযায়ী এবং নাম্বার 3 শুধুমাত্র ভার্ব দেখে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই কথা না বলে আমরা এখন সরাসরি বোর্ডে চলে আসবো। প্রথমে আমরা জানবো প্রেজেন্ট টেন্স কাকে বলে। বর্তমান সময়ে কোনো কাজ হওয়াকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই প্রেজেন্ট টেন্স প্রধানত 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের পুরো ক্লাসটা মূলত এই 4টা টেন্সকে কেন্দ্র করে। আশা করা যায় আজকের ক্লাসের পর থেকে এই প্রেজেন্ট টেন্সে আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই বর্তমান সময়ে সাধারণভাবে কোনো কাজ হওয়া বোঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটি উদাহরণ দেখব। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই এখানে প্রথম সেন্টেন্সটি দেওয়া আছে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে কি বর্তমানে ভাত খাওয়া বোঝাচ্ছে, এই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়াও আমরা যদি গঠন দেখতে যাই বা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা পাবো কি আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইসটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পাচ্ছি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দা ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। তাহলে কি পাচ্ছি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা খুব সহজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনে গেলাম। এখন আমরা শিখবো স্ট্রাকচার ছাড়া শুধুমাত্র ভার্ব দিয়ে কিভাবে টেন্স নির্ণয় করা যায়। তাই কথা না বলে আমরা এখন সরাসরি বোর্ডে চলে আসবো। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সরাসরি বসে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বোর্ড লক্ষ্য করলে কয়েকটি উদাহরণ দেখতে পাই, যেমন এখানে দেওয়া আছে প্রথম সেন্টেন্সটি আই ডু দ্য ওয়ার্ক। তাহলে কি আইটা হচ্ছে সাবজেক্ট, দুটা কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দা ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম সরাসরি সাবজেক্ট এবং সাবজেক্টের পর সরাসরি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওই জন্য এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে আই ইট রাইস। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইস হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম সাবজেক্টের পর সরাসরি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই জন্য এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই বর্তমান সময়ে চলমান কোনো কাজ বোঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা বোর্ডে কয়েকটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখব। আমরা প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে দেওয়া আছে আই অ্যাম প্লেইং ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলতেছি। তাহলে কি এখানে চলমান বোঝাচ্ছে, এই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে এমি যারা আছে এখানে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আমরা কি পাচ্ছি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। সেই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে দেওয়া আছে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতেছি। তাহলে কি এখন রানিং চলছে, যে চলমান বোঝাচ্ছে। এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে এম আছে, এখানে মূল ভার্বের সাথে আইএনজি, এখানে দা ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা শিখব স্ট্রাকচার ছাড়া শুধুমাত্র ভার্ব দিয়ে কিভাবে টেন্স নির্ণয় করা যায়। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পর সরাসরি এম ইজ আর বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বোর্ড লক্ষ্য করলে কয়েকটি উদাহরণ দেখতে পাই, যেমন এখানে দেওয়া আছে আই হচ্ছে সাবজেক্ট, এরপর সরাসরি আছে কি এম এবং যে মূল ভার্বটা আছে সেই মূল ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা খুব সহজে কি পেলাম পৃথিবীতে যতগুলো সেন্টেন্স থাকবে এবং সেই সেন্টেন্সের সাবজেক্টের পর যদি সরাসরি এম ইজ আর বসে এবং যে মূল ভার্বটা থাকবে তার সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করে দেখতে পাবো এখানে দেওয়া আছে আই হচ্ছে সাবজেক্ট, এরপর কি সরাসরি এম ইজ আর বসেছে। তাহলে কি এখানে সরাসরি এম বসেছে এবং মূল ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই জন্য এই সেন্টেন্সটিকে বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা খুব সহজে বলতে পারি
পৃথিবীতে যতগুলো সেন্টেন্স থাকুক না কেন সেই সেন্টেন্সে সাবজেক্টের পর সরাসরি যদি এম ইজ আর বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সেই সেন্টেন্সগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মূল জিনিস কি, সাবজেক্টের পর এম ইজ আর বসতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই পূর্বে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এমন বোঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটি উদাহরণ দেখব। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই এখানে প্রথম সেন্টেন্সটি দেওয়া আছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তাহলে কি, কাজটি পূর্বে শুরু হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা পাবো আই হচ্ছে সাবজেক্ট, এখানে হ্যাভ আছে, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, দ্য ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, এই জন্য এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছি। তাহলে কি, আমি পূর্বে খেয়েছি কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা পাবো আই হচ্ছে সাবজেক্ট, এখানে হ্যাভ আছে, এখানে ইটেন হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইস হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, এই জন্য সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা খুব সহজে চিনে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা শিখব স্ট্রাকচার ছাড়া শুধুমাত্র ভার্ব দিয়ে কিভাবে টেন্স নির্ণয় করা যায়। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পর সরাসরি হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা বোর্ড লক্ষ্য করলে কয়েকটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দেখতে পাই। যেমন এখানে দেওয়া আছে প্রথম সেন্টেন্সটি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে কি, আইটা হচ্ছে সাবজেক্ট এবং সত্য অনুযায়ী তারপরে বসবে সরাসরি হ্যাভ বা হ্যাজ, তাহলে এখানে বসেছে হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে আই হ্যাভ প্লেড ফুটবল, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট এবং সত্য অনুযায়ী তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, তাহলে এখানে বসেছে হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এই সেন্টেন্সটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে হলে সত্য কয়টা হতে হবে, দুইটা। নাম্বার ওয়ান, সাবজেক্টের পর সবসময় হ্যাভ বা হ্যাজ বসবে এবং যে মূল ভার্বটি বসবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পৃথিবীতে যতগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে সাবজেক্টের পর সবসময় হ্যাভ বা হ্যাজ বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই বর্তমানে দীর্ঘ সময় কোনো কাজ চলমান বোঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা বোর্ড লক্ষ্য করলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখতে পাই সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা বোর্ডে কয়েকটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখব। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই এখানে প্রথম সেন্টেন্সটি দেওয়া আছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, বর্তমানে আমি দীর্ঘ সময় ধরে কাজ করছি। এই যে দীর্ঘ সময় ধরে কাজ করা বোঝাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে আই, এখানে আছে হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি, দ্য ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পাচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখতে পাই আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি দীর্ঘ সময় ধরে ভাত খাচ্ছি। তাহলে কখন, বর্তমানে দীর্ঘ সময় ধরে ভাত খাচ্ছি, এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা পাবো আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন আছে, এখানে মূল ভার্বের সাথে আইএনজি, রাইস হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা শিখব স্ট্রাকচার ছাড়া শুধুমাত্র ভার্ব দিয়ে কিভাবে টেন্স নির্ণয় করা যায়। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পর সরাসরি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বোর্ড লক্ষ্য করলে কয়েকটি উদাহরণ দেখতে পাই। যেমন এখানে দেওয়া আছে আইটা হচ্ছে কি সাবজেক্ট, সত্য অনুযায়ী সাবজেক্টের পর সরাসরি বসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে কি এখানে সত্য অনুযায়ী বসেছে হ্যাভ বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি, এই জন্য এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে সাবজেক্ট হচ্ছে আই এবং সত্য অনুযায়ী ভার্ব দেওয়া আছে কি হ্যাভ বিন এবং যে মূল ভার্বটা আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা খুব সহজে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব দুইভাবে আমরা নির্ণয় করব। নাম্বার ওয়ান,
সাবজেক্টের পর সরাসরি হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে এবং মূল ভার্বের পর আইএনজি যুক্ত হবে। তাহলে খুব সহজে আমরা চিনে গেলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।